আজ আমরা চলছি চিলাহাটির এক অজানা ঐতিহাসিক প্রান্তে মুক্তিরহাট বর্ডার, যেখানে সীমানা শুধু ভাগ করে না বরং দুই দেশের মাঝে গড়ে তোলে মানুষের জীবনযাত্রার গল্প। সঙ্গে থাকছে রহস্যময় রেলগেট, যেখানে ট্রেন আসে যায় আর মানুষ অপেক্ষায় থাকে। চলুন ঘুরে দেখি বাস্তব আর ঐতিহাসের মেলবন্ধন মুক্তিরহাট বর্ডার। মুক্তিরহাট বর্ডারের পাশে গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি গল্প করতে করতে। মুক্তিরহাট নীলফামারী জেলার ডোমার উপজেলার সীমান্তবর্তী এক গ্রাম। এখান থেকেই বাংলাদেশ ভারতের মাঝে হয়েছে প্রাচীন এক যোগাযোগ পথ। এই বর্ডারে আপনি দেখতে পারবেন একদিকে রেললাইন আর একদিকে সীমান্তের কাঁটাতার। ঠিক এক গল্পের বুকে দুই পাতা। তো ভিউয়ার্স, দেখতেই পারছেন আমার সামনে ভারতের বর্ডারের রেলগেট। ওই রেলগেট দিয়ে ভারত থেকে বাংলাদেশে ট্রেন আসে। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম মুক্তিরহাট বর্ডারে, কিন্তু হঠাৎ চোখে পড়লো এক সাইনবোর্ড। এখানে এসে দেখতে পারছি একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে, যেখানে লেখা আছে জনসাধারণ যাওয়া নিষেধ। আর ঠিক বুঝে গেলাম রেলগেটটা দেখা হবে না। অনেক দূর থেকে আসলাম রেলগেট দেখার জন্য, কিন্তু কিছু করার নাই। কিছু কাগজের নিয়ম আর সীমানার কারণে দেখাতে পারলাম না। তো আমরা ওইদিকে আর যাইতে পারবো না, ওখানে নিষেধ করে দিচ্ছে, নিরাপদ নয় জায়গাটা। তো আমরা এখন চলে যাব একটা নতুন রেলগেট হয়েছে সেখানে, যেখানে হাজার হাজার মানুষ ছবি তুলতে আসে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে ভিডিও বানায় ওখানে এসে। তো আমরা আপনাদের মাঝে সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো অবশেষে আমরা নতুন রেলগেটে চলে আসলাম। তো আমরা এমন সময় আসছি দুপুরবেলা, তখন অনেক বেশি রোদ ছিল। তো আমরা এখানে ঘুরতে আসছি তিনজন, আমার বন্ধু রহিদুল আর আমার ছোট ভাই রাহুলকে নিয়ে। আমাদের প্ল্যান ছিল মুক্তিরহাট সীমান্ত গিয়ে পুরনো সেই রেলগেটটা দেখাবো, কিন্তু সীমানা এখন নিরাপত্তার দায়িত্বে, তাই আর দূর থেকে এসে সেই পুরনো রেলগেটটা দেখাতে পারলাম না। তবে হতাশ হয় নাই, এই নতুন রেলগেট আপনাদের মাঝে শেয়ার করলাম। লাল রং করা রেলগেটটা অনেক সুন্দর, এখানে অনেক মানুষ আসে ঘুরতে, ছবি তুলে। তো এই ছিল মুক্তিরহাট বর্ডারের নতুন রেলগেট। ছোট একটা জায়গা, কিন্তু প্রতিটা ইঞ্চিতে লুকিয়ে আছে মানুষের জীবনের গল্প, সীমান্তের বাস্তবতা আর সময়ের স্মৃতি। আপনি যদি নীলফামারীর আশেপাশে আসেন, একদিন ঘুরে যান এই বর্ডারে। আর এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দেন ভিডিও কেমন হয়েছে। ভালো থাকবেন, ধন্যবাদ।